শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে কারসাজির মাধ্যমে শেয়ারের দরপতন ঘটিয়ে নিজেরা কম দামে শেয়ার কিনে নিচ্ছে। এতে সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারী। এ অবস্থায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। পরাগ আজিমের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2 মাসের বেশি সময় ধরে টানা পতনমুখী দেশের শেয়ার বাজার। এ সময়ের মধ্যে 2-1 দিন ছাড়া পতনের বৃত্তে ঘুরপাক খেয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ার বাজারের বর্তমান অবস্থাকে অস্বাভাবিক উল্লেখ করে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারা। আমাদের মূল দাবি হলো সকল আইপিও কার্যক্রম 1 বছরের জন্য স্থগিত করা, সকল স্টক ডিভিডেন্ড বাতিল করা এবং মার্কেট অতি শীঘ্র বাইব্যাক আইন পাস করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে দীর্ঘদিন থেকে বাজার এই অবস্থায় পড়ে আছে। শুধু দীর্ঘদিন না, আমরা যদি বলি যে যুগ ধরে, তাহলে অবান্তর বলা হয় না। বিষয়টা হলো আমাদের পুঁজিবাজার মনে হয় যেন একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে। এই বাজারটা নিয়ে কেউ কোনো ভালো চিন্তা করে না। পৃথিবীর কোনো দেশে এরকম আমরা দেখি না যে লাগাতার বছরের পর বছর এইভাবে বাজার নষ্ট হয়। আমরা এই জন্য এখানে প্রতিবাদে দাঁড়াইছি যে স্মরণ করে দেওয়ার জন্য যে যারা কর্তৃপক্ষ আছেন তাদের যদি লোক লজ্জা থাকে, চোখ লজ্জা থাকে, তারা বলবেন যে আমরা পারতেছি না, বাস বন্ধ করে দাও, দরকার হলে এই বাজারটাই বন্ধ করে দেও। তো দরপতনের পিছনে বিরাট একটা সিন্ডিকেট আছে। মার্কেট ফেলেই তো মালটা কেনে। ওরা তো উচ্চমানের মাল কিনবে না, ওরা এক দল ফালাবে আর এক দল কিনবে। ওদের তো একটা পোর্টফোলিও না ভাই, ওদের 10টা 12টা পোর্টফোলিও থাকে একজনের। একটা পোর্টফোলিও ফালায় আর একটা পোর্টফোলিও কেনে। আজকে 3টা মাস কীভাবে বাজার পড়ে হোলসেল করতেছে আর কিছু না। আসলে মাসের ব্যাংক নিয়ে বলি, আমরা যখন এই বাজারে ইনভেস্ট করতে যাই তখন এরা আমাদের লোন দেয় 1%, 2% দিতে থাকে। দেওয়ার পরে বাজার যখন খারাপ হয়ে যায় তখন আমাদের সব লুটে নেয়। তারা ফুসল করে দেয়, এমনকি আমরা জানাও না। তাহলে আমাদের লোনটা সে কেন দিল, তা কেন দিল সে? এই অবস্থা করে প্রত্যেকটা বার এরকম করে। মার্চেন্ট ব্যাংক লোন দেয়, বিনিয়োগকারী টাকা শেষ করে বিনিয়োগকারী পথে বসে দেয়। বর্তমানে বাজার পর অন্যতম কারণ হলো এই মার্চেন্ট ব্যাংকের লোন। এই তাদের ফুসছেন। শেয়ার বাজারে কৃত্রিম দরপতন ঘটিয়ে লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তারা। আমাদের সাধারণ বিনিয়োগকারীদের দৃষ্টিতে এই মার্কেট কেউ পরিকল্পিতভাবে ফেলাচ্ছে। তারা কম দামে শেয়ারগুলো হাতিয়ে নেওয়ার জন্য এই বাজারকে লুণ্ঠন করছে। এই বাজারকে পচা আইপিও এনে বাজারকে ধ্বংস করছে। এই বাজার ডিমান্ড নাই, সাপ্লাই দিচ্ছে, বাজারকে মানে চরমভাবে ধ্বংস করছে। এটা আমি মনে করি মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউস, বড় বড় ইনস্টিটিউট, মার্চেন্ট ব্যাংক, তারপরে গেমলার কিছু স্পেসিফিক কিছু ব্যক্তিকে হয়তো বা সুযোগ দিচ্ছে। কারা দিচ্ছে এটা সার্ভিলেন্স টিমই ধরতে পারবে, আমরা ধরতে পারবো না। নাহলে বাজার সারা বিশ্বের পুঁজিবাজার আজকে যেখানে অনেক ভালো অবস্থানে, আমাদের পুঁজিবাজার এই দণ্ডদশা কেন? ফ্লোর প্রাইস দিল কেন, উঠাইলো কেন? এখন তো আমার টাকা ছিল 20 লাখ, টাকা হয়ে গেছে 5 লাখ। এখন তো কোনো পুঁজি নাই। টাকা দিন এই কয়দিনে 1000 সুযোগ পড়ছে। দেশে কি এমন অবস্থা হয়েছিল? একটা হাউজে 30-40 জন লোক কর্ম করে খায়, তারা এখন বেতন পাচ্ছে না। হাউজে কোনো ইনকাম নাই, হাউজে কোনো ট্রেড নাই। তারা এই যে লক্ষ লক্ষ মানুষ চাকরিজীবী, তারা সবাই দিন দিন চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। প্রত্যেক হাউজের থেকে লোক ছাঁটাই হচ্ছে। তাহলে এটা দেশের ক্ষতি না? দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যায় দাঁড়িয়েছে? 1000 সুযোগ পড়ার সোজা ব্যাপার। যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বলছে সুযোগ 7000 থাকলে ঠিক হবো। মানুষ আশ্বস্ত হয়েছে 7000 জায়গায় সুযোগ চলে এসেছে 5400, 500। এমন অবস্থায় বিনিয়োগকারীরা সরকারের সর্বোচ্চ মহলের নজরদারি দাবি করেছেন। মার্চেন্ট ব্যাংক, স্টক হোল্ডার, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, ডিবিএ প্রত্যেকে একটা কর্পোরেট ম্যানিপুলেশন করে চালিয়ে যাচ্ছে। এরা সরকারকে বিতর্কিত করার জন্য এই গ্রুপটা কাজ করতেছে। বারবার সরকার টাকা দিচ্ছে এই মার্কেটের জন্য। টাকাগুলো যাচ্ছে কোথায়? আমি আহ্বান জানাবো মার্চেন্ট ব্যাংক, স্টক হোল্ডার, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, ডিবিএ, এদের সম্পদের মূল্যায়ন করা হোক, এদের সম্পদের খোঁজ নেওয়া হোক। এই 10-14 বছর কে কত টাকার মালিক হয়েছে? আমরা সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হচ্ছি, আর একটা গ্রুপ আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। তা তো হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সর্বক্ষেত্রে অবদান রেখেছেন, কেন এখানে অবদান রাখতে পারছেন না? এই সরিষার ভিতরে ভূত কারা, তাদের খুঁজে চিহ্নিত করুন, তাদেরকে আইনে আওতায় আনেন এবং তাদের কাছে আমাদের টাকা আমাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। দেশের অর্থনীতিতে পুঁজিবাজারের ইতিবাচক অবদান নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা।
পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।